ঢাকা শহর মোটেও পথচারীদের জন্য সুবিধাজনক নয়। ইনফ্যাক্ট এটি পথচারীদের চলাফেরার জন্য ঢাকা শহরের যে ট্রাফিক ব্যবস্থা এবং যেভাবে যানবাহন চলাফেরা করে, এটা মূলত খুবই কষ্টদায়ক অভিজ্ঞতা ঢাকা শহরে মানুষ যাদেরকে প্রচুর হাঁটতে হয়। হাঁটতে আমাদের সবাইকে হয়। তবে আম পৃথিবীর অন্যান্য দেশে বা একটা সভ্য দেশের একটি লক্ষণই হচ্ছে যে পথচারীরা প্রায়োরিটিটা পাবেন সবচেয়ে বেশি। যারা পায়ে হেঁটে চলেন বা যারা একটু শারীরিক অসুবিধা আছে তাদের জন্য সবচেয়ে প্রায়োরিটি পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে আ অন্যান্য যানবাহন যারা চালান, সেটা রিক্সা থেকে আরম্ভ করে পাজেরো মানে একটা এসইউভি গাড়ি যারা চালান, তাদের সবার কাছেই বাস ইত্যাদি সবার কাছেই পথচারীদের চাহিদাটা সবচাইতে কম দেখা যায়। তাদের পথচারীদের চাহিদা মোটেও প্রাধান্য পায় না। এটা দুঃখজনক বললে আসলে খুব কম বলা হয়। কারণ আমাদের অনেকেই নিজস্ব যানবাহন নাই এবং চলাফেরা করাটা আসলে আমাদেরকে সবসময় আপনারা জানেন যে ডাক্তাররাও বলেন যে চিকিৎসকদের বিধিবদ্ধ যে যতটা পারেন আমরা মুভমেন্টে থাকবেন। মুভমেন্টটা আমাদের সবাই ব্যস্ত জীবনের ভেতরে আলাদা করে হাঁটার জন্য পার্কে গিয়ে ব্যবস্থা করা যায় না। যতটুকুই হাঁটেন আপনার শারীরিক কাজে লাগবে। এছাড়াও অবশ্যই আপনার পয়সা বাঁচে ইত্যাদি যদি একটা সুষ্ঠু ব্যবস্থা থাকে যেখানে পথচারীরা স্বচ্ছন্দে হাঁটাচলা করতে পারে। একে তো আমাদের আছেই আপনারা ২ দিন পর, পর পান যে এয়ার কোয়ালিটি ইনডেক্স। আপনারা সংবাদপত্র যারা পড়েন বা বিভিন্ন মিডিয়াতে যান, আমাদের সবাই জানেন যে বাংলাদেশের এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বাতাসের আ যে যা কতটা ভালো আছে, এই যে মাত্রাটা সবচাইতে কম। সবচাইতে কম বলতে সবচাইতে খারাপ। এটা সব রিজিয়নের ভেতরে। মাঝে, মাঝে বৃষ্টি-টিষ্টি পড়লে এটা মোটামুটি ইয়ে থাকে। কিন্তু প্রায়ই আমরা আ সব এই যেটা আমরা চাই না এমন একটা অর্জন আমাদেরকে দেখা যা দেখা যাচ্ছে যে মে AQI বা এয়ার কোয়ালিটি ইনডেক্স আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে নিম্নমানের। এই আমাদের বর্তমানে যিনি পরিবেশের দায়িত্বে আছেন যে উপদেষ্টা, উনিও বলেছেন এটা নিয়ে ব্যবস্থা করবেন। এয়ার পিউরিফায়ার ধরনের কিছু উনি রাখবেন রাস্তাঘাটে যেটাতে সুবিধা হয়। আপাতত এখন পর্যন্ত আমরা ওই বলাই সার আমরা তেমন কিছু দেখিনি আ কার্যকরভাবে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ফুটপাতগুলো দখলে চলে গেছে। তাদের দখলে চলে গেছে যারা ছোটখাটো ব্যবসা করেন। উনারা জীবিকার চাহিদা হওয়াটা তাদের প্রতি আমার সহানুভূতি আছে। কিন্তু এটা ন্যায়সঙ্গত নয় যে আপনি সব রাস্তাঘাট বন্ধ করে আ আপ আপনার একটা ফুড কার্ট বা আরো একটা কয়েকটা মাছ নিয়ে বসে পড়লেন ফুটপাতের উপরে, কাটাকাটি করলেন এবং আপনাকে পার হয়ে কোনোভাবে চলবে। ফুটপাত মানেই কি? আক্ষরিক অর্থে এটা হচ্ছে হাঁটা পথ। তো হাঁটা পথ তো আমাদের হকাররা রাখেননি এবং এরা এ এ এ এই ব্যাপারে তাদেরকে সহায়তা এবং এ এ সবচাইতে বেশি করেছে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তো এটা স্বীকার করতেই হবে। অথবা এলাকার প্রভাবশালী বা মাস্তান যাদেরকে বলি তারা। যে তাদের কাছে তারা তারা কিছু সুবিধা নেন এই ধরনের আম অবৈধভাবে যারা ফুটপাতে ব্যবসা করছেন, তাদের কোনো লাইসেন্সও নেই এবং তারা কোনো ট্যাক্সও দেন না স্বাভাবিকভাবেই। তো তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে যে আসলে মানুষের চলাফেরা হেঁটে চলাটা রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। এবং তারা প্রায়ই তাদের সাথে তাদের অন্যান্য বিভিন্ন অ কাস্টমারদের সাথে যারা কেনেন তাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র, তাদের সাথে ঝগড়া লেগে যায়। নিজেদের ভেতরে তাদের এক হকারের সাথে আরেক হকারের ঝগড়া লেগে যায়। এবং এবং এটা একটা বিরাট একটা চক্র গড়ে উঠেছে, যারা তাদেরকে ফুটপাতে ব্যবসা করতে দিচ্ছেন এ এবং আ তারা এবং বিশাল অঙ্কের বাণিজ্য হচ্ছে। এখানে সরকার রেভিনিউ বঞ্চিত হচ্ছে। তবে সরকারি উদ্যোগ আমি দেখি নাই।
৫ই আগস্টের পরে এই আরেকটা জিনিস দেখা তেমন একটা যাচ্ছে না। পুলিশও তাদের কাছ থেকে টাকা নেয়। তো ওনারাও যেহেতু এবং এটা একটা অপ্রিয় সত্য, কিন্তু এটা কোনো আলাদা কোনো ডকুমেন্টও এভিডেন্স এরও প্রয়োজন নেই। এটা আমরা সবাই জানি এবং আমরা ইভেন আমাদের অনেকের চোখে পড়েছে। যারা আমাদের বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ার সাথে জড়িত আছেন তো তারাও জানেন এবং একেবারে কমন লোকও জানেন যে ঢাকা শহরে আসলে কিছু পয়সা দিয়ে একটা ফুটপাতের একটা এলাকা নিয়ে ব্যবসা করা যায়। এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। কিন্তু কি করা যায়? সরকারকেও আমরা তেমন কোনো উদ্যোগ নিতে দেখিনি। আগের সরকারকে তো দেখেই নাই বা ইনফ্যাক্ট স্বাধীনতার পরবর্তীতে এটা মূলত আমাদের ৮০-৯০ এর দশক থেকে এটা শুরু হচ্ছে। তবে ইদানিং এই নতুন শতাব্দীতে এটার পরিধিটা অনেক বেশি বিস্তৃত হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের কষ্টটাও বেড়েছে এবং এটা এমন পর্যায়ে গিয়েছে যে অনেক সময় হকারদের সাথে কোনো মানুষের এটা তাদের ক্রেতা হোক অথবা আ এমনি এক পথচারী হোক, তাদের সাথে ঝগড়াঝাটি হয়, মারামারিতে এটা টার্ন নেয় এবং হকারদের সাথে কথাবার্তা তর্ক বিতর্কের ভিতরে মানুষ মারাও গেছে।